আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজের পর আপনার দিন কিভাবে শুরু হয়? ঘুমিয়ে যান নাকি বসে থাকেন অলসভাবে? আপনার জানা উচিত ফজরের পরের সময়টি দিনের সবচেয়ে বরকতময় সময়, আর এই সময়টাতেই সফল মানুষরা তৈরি করে তাদের জীবন গড়ার প্ল্যান। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরামদের আমল থেকে শুরু করে আধুনিক ইসলামিক স্কলারদের মতে ফজরের পর কি কি করলে একজন মানুষ হতে পারে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সফল। এই ভিডিওতে আমরা 8টি পয়েন্ট করেছি এবং এই 8টি পয়েন্টের মাধ্যমেই আমরা জানব কিভাবে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সফল হতে পারে। 1. ফজরের নামাজ সফলতার মূল চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে। এই হাদিসটি প্রমাণ করে ফজরের নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং একজন মুমিনের সফল জীবনের গ্যারান্টি। নামাজ দিয়ে দিন শুরু করার অর্থ আপনি আল্লাহর আশ্রয়, নিরাপদ এবং শান্তিতে। 2. ফজরের পর জিকির অন্তরের আরাম, রিজিকের বরকত। ফজরের পরে কিছু সময় জিকিরে ব্যয় করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উদাহরণস্বরূপ আস্তাগফিরুল্লাহ গুনাহ মাফের জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার রুহানিয়াত বাড়ানোর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান শক্তিশালী করার জন্য। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেছেন, সকাল ও সন্ধ্যার জিকির মুমিনের ঢাল স্বরূপ। 3. দোয়া ও রিজিকের চাবিকাঠি। ফজরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো দোয়া। এই সময় আল্লাহর রহমত নেমে আসে আর দোয়া কবুল হয়। উদাহরণস্বরূপ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা, অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণপূর্ণ রিজিক প্রার্থনা করছি। সফল মুসলমানেরা এই সময় আল্লাহর কাছে নিজের দিনটা সুন্দর করার জন্য দোয়া করে। 4. সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে বসে থাকে আল্লাহর জিকিরে, তারপর সূর্য ওঠার পর 2 রাকাত সালাত পড়ে, সে একটি সম্পূর্ণ হজ ও উমরা করার সওয়াব পায়। এই সালাত সফল মানুষের রুটিনে অবশ্যই থাকে। এটা মানসিক প্রশান্তিও দেয় এবং আমলের বরকত বাড়ায়। 5. কোরআন তিলাওয়াত, রূহের খাদ্য। ফজরের পর কোরআন তেলাওয়াত করা সুন্নাহ, আর এটা মানসিক প্রশান্তির এক অদ্বিতীয় উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআনের তেলাওয়াত ফজরের সময় বিশেষভাবে প্রত্যক্ষ হয়। প্রতিদিন অত্যন্ত 5 থেকে 10 আয়াত হলেও পাঠ করুন, আপনি নিজেই পরিবর্তন বুঝবেন ইনশাআল্লাহ। 6. দিনের পরিকল্পনা বাস্তব সফলতার ভিত্তি। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা ফজরের পর দিনটি কিভাবে যাবে তার পরিকল্পনা করেন। তাই আপনি চাকরি করেন, পড়াশোনা করেন বা ব্যবসা করেন, সকালের সময়টি আপনার গোল সেটিং করার সেরা সময়। 7. ইসলামিক পড়াশোনা আত্ম উন্নয়নের পথ। সফল মুসলিমরা ফজরের পর সময় দেন ইসলামিক জ্ঞান অর্জনে। ইমাম নববী রাহিমাহুল্লাহ ও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফজরের পর থেকেই ইলমে দ্বীন পাঠ শুরু করতেন। আপনারও উচিত প্রতিদিন একটি হাদিস পড়া ও তাফসীর শেখা বা দোয়ার বই থেকে নতুন কিছু শেখা। 8. ফজরের পর কি ঘুমানো হারাম? এ নিয়ে ইসলাম কি বলে? অনেকেই বলেন ফজরের পর ঘুম হারাম। না ভাই, এটা হারাম না। তবে যিনি ঘুম না করে এই বরকতময় সময়টাকে কাজে লাগান তিনিই সফল হবেন। সাহাবারা ফজরের পরে কিছুকাল জিকির, কোরআন ও নফল সালাত ও পরিকল্পনায় ব্যস্ত থাকতেন, তারপর প্রয়োজনে বিশ্রাম করতেন। তাই কাজ শেষ করে পরিশ্রান্ত হলে ঘুমানো যাবে, তবে অলসতা করে না। চলুন আজ থেকেই শুরু করুন। ফজরের নামাজ পড়ে বসে থাকা মানে শুধু ইবাদত না, বরং এটা সফলতা গড়ার প্রস্তুতি। আজকের দুনিয়ায়
সফল মুসলিমরা যেমন মুফতি মেং, নোমান আলী খান ইত্যাদি, তারা সবাই ফজরের সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগান। আপনিও আজ থেকে শুরু করুন। আপনার দিন, আপনার জীবন, আপনার আখিরাত বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের বরকতময় সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।